ওয়েনারে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ সুস্মিতা দেব এবং সাকেত গোখলে বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার বার্তা তৃণমূলের দুই সাংসদের। টানা বৃষ্টিপাতের মোকাবিলায় নবান্ন থেকে জেলা শাসকদের একাধিক নির্দেশিকা, প্রয়োজনে মানুষকে সরিয়ে আনার পরামর্শ। স্বাস্থ্য কেন্দ্রগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে, দুর্যোগ কবলিত এলাকায় রাখতে হবে প্রয়োজনীয় ওষুধ। ফের কলকাতায় ভেঙে পড়েছে বহুতল। বাগুইয়াটিতে ভেঙে পড়ে তিনতলা বাড়ির একাংশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু এক কিশোরের। দীর্ঘ ৮ ঘণ্টা পর শুক্রবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় মৃতদেহ। বৃষ্টির মধ্যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু এক কলেজ ছাত্রীর। ঘটনাটি ঘটে শালকিয়ার তাঁতিপাড়া এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানার পুলিশ। ছাত্রের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া। লাগাতার বৃষ্টির জেরে হাওড়া বর্ধমান মেন লাইনের চুঁচুড়া ও চন্দননগরের মধ্যে দেবীপুর এলাকায় আপ লাইনের ধারে ভয়াবহ ধস। শুক্রবার স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে খবর যায় রেল কর্তৃপক্ষের কাছে। টানা বৃষ্টিতে ফের ধস কালিম্পংয়ে। বন্ধ বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। একটানা বৃষ্টি শুরু হয়েছে সিকিম পাহাড় ও কালিম্পংয়ে, ফলে কার্যত ব্যাহত স্বাভাবিক জনজীবন। বৃষ্টিতে জলমগ্ন আসানসোল রেলপার সহ নিয়ামতপুর এলাকার বেশ কিছু অঞ্চল। বৃদ্ধি পাচ্ছে গাড়ুই নদীর জল। আসানসোলের রেলপার এলাকায় রামকৃষ্ণডাঙ্গা এলাকায় ঢুকছে জল। নিয়ামতপুরের বেশ কিছু এলাকায় বাড়িতেও ঢুকছে জল। ক্লাবের অনুদান হাতানোর অভিযোগ ঘিরে উত্তেজনা। উত্তর মালদার কাজীগ্রাম পঞ্চায়েতে হাতাহাতির ঘটনা। বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ। জখম অন্তত 10 জন তৃণমূল কংগ্রেস কর্মী। বছর কয়েক আগেও রাজ্যে হোমস্টের সংখ্যা ছিল হাতে গোনা। এবার রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল হোমস্টে পলিসির সুবিধায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2600। হোমস্টে ট্যুরিজম পলিসিতে স্থানীয়দের আগ্রহ বাড়াতে রয়েছে নানা সুবিধা। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যার জেরে তিলোত্তমা সহ দক্ষিণবঙ্গ জুড়ে চলছে বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনিবার ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। লোকসভায় বহুল প্রচলিত চক্রব্যূহ ভাষণের পর থেকেই তাঁর বিরুদ্ধে ইডি হানার প্রস্তুতি নিচ্ছে সামাজিক মাধ্যমে দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পুনে এবং নাসিকের পর আবারও মহারাষ্ট্রে গাড়ি দিয়ে পিষে দেওয়ার ঘটনা ঘটল। রাজ্যের পালঘরে কলেজ ফেরত এক অধ্যক্ষকে গাড়ি চাপা দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ধ্বংসস্তূপ সরাতেই মিলছে দেহ। ওয়েনারে মৃতের সংখ্যা 300 পার। জীবিতদের সন্ধানে নামছে ড্রোন। নৌসেনার সঙ্গে মিলিতভাবে উদ্ধার কাজ চালাচ্ছে উপকূল রক্ষা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধার কাজে নেমেছে সেনা এবং বায়ুসেনা। অবশেষে মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে প্রথম বড় সাফল্য পেল সে রাজ্যের বিজেপি সরকার। জিরিবাম জেলায় বিবাদমান দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হল। ফের বোমাতঙ্ক ছড়ালো দিল্লি স্কুলে। মাঝরাতে ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয় যে স্কুলে বোমা রাখা হয়েছে। ইমেল পেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন স্কুল কর্তৃপক্ষ। শুরু হয় তল্লাশি, তবে স্কুল চত্বরে বোমা মেলেনি বলেই খবর। নিটের চূড়ান্ত রায়ও ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের কথায় এনটিএর উচিত টালবাহানা না করে সমস্ত ত্রুটি মিটিয়ে নেওয়া। বিদেশিদের নিয়ে কঠোর হচ্ছে আইপিএল। হঠাৎ নিজেকে সরিয়ে নিলে 2 বছর নির্বাসনের সম্ভাবনা। বিভিন্ন ক্রিকেটার হঠাৎ করে আইপিএল শুরুর আগেই সরে গিয়েছেন। এই প্রবণতা বন্ধ করতে চাইছে আইপিএল এর দলগুলি। সেই কারণেই নতুন নিয়ম আনার প্রস্তাব দিয়েছে তারা। লক্ষ্যের কাছে হার। অলিম্পিক্সে ছিটকে গিয়ে লক্ষ্যকেই পরামর্শ প্রণয়ের। প্রি কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিলেও লক্ষ্যের পাশে আছেন প্রণয়। কোয়ার্টার ফাইনালে লক্ষ্যের প্রতিপক্ষ চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়ানচেন। অসুস্থ অরিজিৎ। গোটা আগস্ট মাস জুড়ে ব্রিটেনের বিভিন্ন জায়গায় শো ছিল অরিজিতের, কিন্তু সেই শোগুলি করতে পারছেন না তিনি। সমাজ মাধ্যমে বিবৃতি দিয়ে গায়ক নিজেই জানালেন সে কথা। ক্ষমা চাইলেন শ্রোতাদের কাছে। 1000 কোটির দুর্নীতিতে ইডি ছুটছে পেছনে। 3 কোটির গাড়ি কিনে দেখনদারি রাজ শিল্পার। ইতিমধ্যেই তারকা দম্পতির 100 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি।